আমরা স্লোগানের পর স্লোগান ধরছি, অনুরোধের পর অনুরোধ করেছি, তারা দরজা খুলছে না। ঢুকার পরে দেখা যাচ্ছে আর গলা ধাক্কা দিই বাইর করে ফেলাইয়ে আর কমিশন ব্যাপার দিবেল না ওদের জমা দিবেল না ওদের। আমরা আজকে এখানে মূলত 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল আমাদেরকে নমিনেশন পেপার সাবমিট করার জন্য। তা আমরা আমাদের আইনজীবীদের, সাধারণ আইনজীবীদের সমর্থিত যে প্যানেল, রশিদ জাভেদ, মাহতাব, এই পরিষদের সবাই আসছি আমাদের নমিনেশন পেপার দাখিল করার জন্য। তো খুবই দুঃখজনক যে এখন আমাদেরকে ওখানে ঢুকতে দিচ্ছে না। যে টেবিলে গিয়ে আমরা নমিনেশন পেপার জমা দিব, যাদের কাছে জমা দিব, দেখেন দরজাটা বন্ধ করে রাখছে। অন্যান্য প্যানেলের খবর আমাদের কাছে আসে নাই। আমরা যারা সাধারণ আইনজীবীদের যে প্যানেল, যেটার একজনকেও নমিনেশন পেপার নিতে পারবে, এবং চট্টগ্রাম বারের 135 বছর ইতিহাসে এই গতবার আর এইবার এই কাজগুলো হচ্ছে। অবশ্যই ওদেরকে প্রাধান্য দিচ্ছে, বিএনপি জামাতকে প্রাধান্য দিচ্ছেন, ওদেরকে ফরম দিচ্ছে না, আমাদেরকে তো ফরম দিচ্ছে না। আমরা স্বতন্ত্র গেছিলাম, আমাদেরকে ফরম দিচ্ছে না। নির্বাচন কমিশনকে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা পোস্ট দিচ্ছে আমাদেরকে ফরম না দেওয়ার জন্য, সাধারণ আইনজীবীদেরকে বা যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ফরম না দেওয়ার জন্য পুজ করতেছে। আমাদের ভোটাধিকার ফেরত চাচ্ছি। আর কথা হচ্ছে একটা যদি নির্বাচন, এখানে একটা নির্বাচনের মাধ্যমে সরকার এসেছে। সিটাং ডিস্ট্রিক্ট বার নির্বাচন 2024 সাধারণ কার্যকরী পরিষদ নির্বাচনে সাধারণ আইনজীবী পরিষদ নমিনেশন লেভেলে গেলাম। ওনারা আরে বহুত কষ্ট করে ঢুকার পরে দেখা যাচ্ছে আর গলা ধাক্কা দিই বাইর করে ফেলাইয়ে আর কমিশন ব্যাপার দিবেল না ওদের, জমা দিবেল না ওদের। এই সেপ্টেম্বর ইতিহাসে 134 বছর ইতিহাসে এই প্রথম আমরা দেখলাম এই অবস্থা। এবার বাংলাদেশের কি অবস্থা আমরা না জানি, কিন্তু এই চিটাং বার একখান সৌহার্দ্যপূর্ণ নির্বাচন আছিল, যারা এককভাবে নির্বাচন করিবে তার এই কারণে আমরা বার করে দিয়ে